আসসালামু আলাইকুম। আমাদের সমাজ ব্যবস্থায় নারীরা যেমন বিভিন্নভাবে পুরুষ কর্তৃক নির্যাতিত হচ্ছে, ঠিক একইভাবে পুরুষরাও কিন্তু বিভিন্নভাবে নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে। হয়তো এর মাত্রা কিছুটা কম হবে। অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকে, আমার কোনো অপরাধ ছাড়াই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, কিংবা আমার স্ত্রী অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে আমাকে ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আমি বলবো, যদি সত্যিকার অর্থে আপনার কোনো অপরাধ ছাড়াই আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায়, তখন আপনার করণীয় হচ্ছে, প্রথমত আপনার এবং আপনার স্ত্রীর পরিবারের মায়মুরব্বী যারা রয়েছেন তাদের অধীনে একান্ত নিরিবিলি বিষয়টি সমাধানের চেষ্টা করা। সেটা সর্বক্ষেত্রে উত্তম হবে বলে আমি মনে করি। যদি সেক্ষেত্রে কোনো কাজ না আসে, তখন আপনি আইনের দ্বার প্রান্তে যেতে পারেন। আইনি প্রক্রিয়া হিসাবে আপনি প্রথমত আপনার স্ত্রীকে একজন অ্যাডভোকেটের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করতে পারেন। এই লিগ্যাল নোটিশ প্রদানের অর্থ হলো এই যে আপনার স্ত্রীকে আপনি আপনার দাম্পত্য জীবনে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনার কাজ না হয়, তাহলে আপনাকে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের অধীনে পারিবারিক আদালতে আপনি মামলা করতে পারেন। এই মামলার অর্থ দাঁড়ায় আপনি যে আপনার স্ত্রীর স্বামী, সেটার বৈধতা প্রদান করা। আদালত কর্তৃক যদি আপনার পক্ষে ডিগ্রি প্রদান করা হয়, এর মানে এই যে আপনি তার স্বামী, কিন্তু কোনো অবস্থাতেই আপনি আপনার স্ত্রীকে জোরপূর্বকভাবে আদালতের এই রায় নিয়ে পরিবারে আনার চেষ্টা করতে পারবেন না। সেক্ষেত্রেও যদি আপনার কাজ না হয়, আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে, সেক্ষেত্রে পেনাল কোডের অধীনে আপনি মামলা করতে পারেন। প্রথম স্বামী রেখে দ্বিতীয় বিবাহ করার কোনো রাইটস আপনার স্ত্রীর নেই, যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে। সেক্ষেত্রে আপনি সেই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যদি কোনো সন্তান থেকে থাকে, ছেলে কিংবা মেয়ে, সেই সন্তানের ভরণ পোষণের দায় আপনার স্ত্রীর অবর্তমানে আপনাকে নিতে হবে। সেটা আপনার দোষী হোক অথবা নির্দোষী হোক, কারণ এখানে ছেলে মেয়ে কিন্তু নির্দোষ থাকে। পরবর্তীতে যদি আপনার সেই স্ত্রী আপনার উপরে ভরণ পোষণের মামলা করে কিংবা অন্য কোনো মামলা করে, সেই ক্ষেত্রে আপনার প্রথমে যে মামলাটি আপনি দায়ের করেছেন, সেটা স্ত্রীর ভরণ পোষণ প্রাপ্তির ক্ষেত্রে অন্তরায় হয়ে কাজ করবে। ধন্যবাদ সবাইকে।